অনেকে মনে করছে এটা সরকারের পক্ষ থেকে বানানো একটা দল কিনা, সরকার তো নানা রকম দল বানায় আপনারা জানেন। আমরা এই সমস্ত বিষয়ে পরিষ্কার কথা বলছি, তারপরে অনেকে বিশ্বাস করেনি। থেকে আবার 4টা দলকে তারা বাছাই করেছে। দেখা গেছে 2টা দল ছিলাম আমরা আর গণ অধিকার পরিষদ, এই 2টা দলকে তারা বলছিল যে এদের মানে রুট লেভেলে এদের কর্মসূচি নিয়ে বিদেশিরা পর্যন্ত কথা বলছে, পত্রপত্রিকা পর্যন্ত কথা আসছে। আমরা তখন বলছিলাম যে এই যে এত আলোচনা হয়েছে আমাদেরকে নিয়ে, আমাদের সরকারি নিবন্ধন না পাইলেও জনগণের হৃদয়ে আমরা নিবন্ধন পাই গেছি। পরে যখন শেখ হাসিনার পতন করছে তখন কোর্টে গিয়ে আমরা প্রথম এই বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পরে প্রথম নিবন্ধনটা আমরা আদালতের মাধ্যমে পেয়েছি। এরপর আরো অন্যান্য দলকে নির্বাচন কমিশন নিজেই নিবন্ধন দিয়েছে। বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম কয়েকটা গণহত্যা হয়েছে গত 16 বছরে। তার ভিতর একটা হচ্ছে 2009 সালের পিলখানা গণহত্যা, যেটা দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী 2টা বাহিনীকে একসাথে শেষ করে দেওয়া হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধের ইতিহাস নাই যেখানে একটা সিঙ্গেল অপারেশনে একদিনে 57 জন মিলিটারি অফিসার মারা গেছে। পৃথিবীতে কোনো এক্সাম্পল নাই, কোনো যুদ্ধ হয়নি। জুলাই আগস্ট গণহত্যার গণতদন্ত কমিশন এখনো দেখেন আপনার হেফাজতের উপরে 2013 সালে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার কোনো তদন্ত কমিশন এখনো হয়নি। এখনো দেখবেন যে বিএনপি, জামাত, হেফাজত, বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে গত 15-16 বছর যে অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে সেই ব্যাপারে এখনো কোনো তদন্ত কমিশন হয়নি। তো এই যে জঙ্গি বানায় বাংলাদেশের বদনামি করেছে, আমার রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে, আমার দেশের হাজার হাজার ছেলে মেয়েদেরকে আপনার অসম্মানিত করেছে, গুম করে দিয়েছে, এদের ব্যাপারে কোনো তদন্ত কমিশন এখনো হয়নি। আপনি দেখেন আওয়ামী লীগ চলে গেছে 5 বছর, 5 মাস হয়ে গেছে, দখল কোথায় খালি আছে দেখেন। হাট, ঘাট, মাঠ, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, দোকান পাট, ব্যবসা বাণিজ্য সব দখল হয়ে গেছে। 16 বছর ধরে চাঁদার যে কানেকশনটা, এটা নতুন চাঁদাবাজ তো এই কানেকশনটা জানে না কে কয় টাকা দেয়। এই জন্য নিচের লোক কিন্তু পরিবর্তন হয় নাই, শুধু চেয়ারম্যান এমডি। চাঁদাবাজদের যে ওই যে চেয়ারম্যান এমডি আছে রাস্তার, ওই এমডি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। নিচের সব চাঁদাবাজ কর্মচারী কিন্তু ঠিক আছে, পুলিশের থানা পর্যন্ত কোথাও পরিবর্তন হয়নি। তাহলে এই যে রাজনৈতিক ব্যানারে 5 মাসের ভিতরে শুধু চেহারা পরিবর্তন হইলো, চাঁদাবাজ পরিবর্তন হইলো, কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হইল না। সেই মানুষগুলো কিভাবে রাষ্ট্র সংস্কার করবে? জনগণের ভোগান্তি কোনটা এবং কি করলে ভোগান্তিটা দূর হবে, এইটাই হচ্ছে পলিটিক্স। একটা রাস্তা করতে 6 মাস লাগার কথা 6 বছর লাগতেছে, 3 কোটি টাকা লাগার কথা অথবা 300 কোটি টাকা লাগছে কেন? আপনার এখানে যে লঞ্চ ঘাট, মধু চৌধুরীর ঘাটটা কেন ওপেন হচ্ছে না? ওয়াই? কি কারণ? ওপেন হইলো 3 দিন পর আবার কেন বাতিল হয়ে গেল? আপনার এখানে নোয়াখালীতে ট্রেন স্টেশন আছে, আপনার 33 কিলোমিটার এখান থেকে লাইন টানা দরকার। লক্ষ্মীপুরবাসীর বহুদিনের ডিমান্ড, কেন 33 কিলোমিটার লাইন করা হচ্ছে না কেন? আমি জানি ব্যক্তিগতভাবে আপনার একজন লেবানিজ বিজনেসম্যান আমাদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে $1 বিলিয়ন ইনভেস্ট করতে বাংলাদেশে আসছে। আমাদের আমলাদের লুটপাট, ঘুষ বাণিজ্য, আওয়ামী লীগের পার্সেন্টেজ বাণিজ্য, এইটা করে সে 2-3 মাস থাইকা বিরক্ত হয়ে চলে গেছে। রোমানিয়া থেকে লোক আসছে, 15,000 স্কিল লোক নেবে। এই স্কিল লোক স্ক্রিনিং করার দায়িত্ব দিয়েছে কিছু আওয়ামী লীগ, যুবলীগের নেতা। 2 সপ্তাহ ইন্টারভিউ করার পরে দেখে যে সবই একই টাইপের লোক আসতেছে, কারণ সব তো ছাত্রলীগ থেকে আসছে না। 2 সপ্তাহ পর তারা চলে গেছে। পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের চাঁদাবাজিটা পরিবর্তন হচ্ছে না। আমরা যদি দেখি 1957 স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বারবার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু লুটপাটে কোনো পরিবর্তন হয় নাই যারাই আসছে। তো সেক্ষেত্রে আমরা যদি তাকিয়ে দেখি যে কোনো সরকারই করে নাই, শুধুমাত্র আমরা একটি দলকে দেখেছি একটা সরকারের সাথে জোটগত নির্বাচন করে একটি আদর্শভিত্তিক রাষ্ট্র বা মন্ত্রীতে কিভাবে প্রোটেক্ট মুক্ত থেকে দেশ চালানো যায়, 2-3 জন মন্ত্রী একটা দলের আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আমরা দেখছি ইসলামিক দলটা ছাড়া আর কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে এখন অনেকটি দেশটা চালাই নেই। তো সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কেমন হবে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, যাতে আপনারা এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য। মানে অন্তর্বর্তী সরকারকে আপনারা আর কি মানে রাষ্ট্র সংস্কার বা নির্বাচন বিষয়, মানে আপনাদের দল থেকে আপনি স্পেসিফিকলি কি প্রস্তাবনা আপনারা দিয়েছেন আমাদেরকে একটু জানাবেন। আওয়ামী লীগের লোকেরাই, আওয়ামী লীগের পুলিশ অফিসাররাই স্বীকার করবে কাকে কখন অর্ডার দিয়ে মারা হয়েছে, কাকে কখন তুলে নিয়ে যাওয়া হয়েছে। তখন আপনারা কি বলবেন? এই যারা আজকে বলতেছেন আওয়ামী লীগের নিষিদ্ধ করা যাবে না, আরে ভাই নিষিদ্ধ করার কথা তো আমরা বলছি, আমরা তো বলছি বিচার করার জন্য। বিচারে কি নিষিদ্ধ হবে না কি হবে সেটা না ব্যাপার।
যে দুইটা দল এত বছর ধরে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে, 10 দিন না যাইতে একজন আরেকজনকে চাঁদাবাজ ডাকতেছে, আরেকজন আরেকজনের স্বাধীনতা বিরোধী ডাকতেছে। কিরে ভাই, এরা যে চাঁদাবাজ তাহলে আপনারা আগে জানতেন না? নাকি নতুন করে চাঁদাবাজ হয়েছে, নাকি নতুন করে এরা ইয়ে হয়েছে? আর এরা যে স্বাধীনতা বিরোধী আপনারা আগে জানতেন?